আপনার বাড়িতে এমন কোনো সদস্য আছে যে কোনো কাজ করতে ইচ্ছুক বা বেকার কোনো ছেলে মেয়ে রয়েছে যাদের কাজের দরকার। এবার রাজ্য সরকারের তরফ থেকে বড় ঘোষণা হয়ে গেল, প্রতিদিন 300 টাকা, প্রতিদিন 450 টাকা এবং দক্ষ যারা শ্রমিক রয়েছেন তাদেরকে 600 টাকা করে পারিশ্রমিক দেওয়া হবে। এবার জব কার্ড নিয়ে বড় ঘোষণা হয়েছে, প্রায় 2,65,00,000 উপরে মানুষকে নতুন করে জব কার্ড দেওয়া হবে। আপনি যদি জব কার্ডে আবেদন করে থাকেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা হয়তো খুশির হতে চলেছে, কারণ শীঘ্রই জব কার্ডের কাজ রাজ্য জুড়ে চালু হয়ে যাবে। আর আপনি যদি একটা জব কার্ড পেয়ে যান তাহলে আপনিও কিন্তু জব কার্ডের এই যে দৈনিক পারিশ্রমিকের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পেতে পারেন। জব কার্ড নিয়ে বর্তমানে মুখ্যমন্ত্রী কী জানিয়েছে চলুন এক এক করে আপনাদেরকে একটু শুনিয়ে দিই, তারপর আলোচনায় আসছি। আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ। আজকে দুটো বিষয় এখানে সুনিশ্চিত করেছেন মাননীয় শিবরাজ সিং চৌহান। 125 দিনের কাজ, ইতিমধ্যে 2,56,00,000 কার্ড, জব কার্ড চিহ্নিত হয়েছেন। আরও যারা প্রাপক আবেদন করলে তাদের কার্ডও অনুমোদন করার নীতিগত সিদ্ধান্ত তিনি আধিকারিকদের নিতে দায়িত্ব দিয়েছেন। অর্থাৎ হাতে কাজ অদক্ষ শ্রমিকের ক্ষেত্রে 300, সেমি স্কিল্ডের ক্ষেত্রে 450 এবং স্কিল্ডের ক্ষেত্রে 600 টাকা 125 দিনের কাজ। আর মাথায় ছাদের ক্ষেত্রে আজকে তো 1 লক্ষ বাড়ির স্যাংশন আমরা পেয়েছি। তো শুনতেই পেলেন বন্ধুরা, মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে জানাচ্ছেন পশ্চিমবঙ্গে যে সমস্ত দরিদ্র খেটে খাওয়া মানুষরা রয়েছেন যাদের এই মুহূর্তে কাজের দরকার, তারা যদি জব কার্ডের জন্য আবেদন করে থাকেন তাদেরকে একটা করে জব কার্ড দেওয়া হবে এবং এই জব কার্ডের কাজ তারা কিন্তু করতে পারবেন। এবার আর 100 দিন নয়, বছরে 125 দিন পর্যন্ত এই জব কার্ডে কিন্তু আপনাদেরকে কাজ দেওয়া হবে। এবং যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা রয়েছেন তারাও কিন্তু চাইলে এখানে এসে জব কার্ডের কাজ করতে পারেন। রাজ্য জুড়ে শীঘ্রই কিন্তু এই জব কার্ডের কাজ শুরু হয়ে যাবে। যারা অদক্ষ শ্রমিক রয়েছেন, মানে কোনো কাজ জানেন না, তাদেরকে প্রতিদিন 300 টাকা করে পারিশ্রমিক দেওয়া হবে, মানে রোজ দেওয়া হবে কাজ করলে। আর যারা মোটামুটি কিছুটা কাজ জানেন তাদেরকে 450 টাকা রোজ দেওয়া হবে। এবং যে সমস্ত শ্রমিক ধরুন কোনো স্কিল্ড রয়েছে তাদের মধ্যে, মানে দক্ষ শ্রমিক আর কি, কোনো একটা ফিল্ডে তিনি কাজ জানেন, ধরুন রাজমিস্ত্রির কাজ হচ্ছে, তিনি ভালো রাজমিস্ত্রির কাজ জানেন, তো সেক্ষেত্রে তাকে 600 টাকা করে রোজ দেওয়া হবে, এই ধরনের আর কি। তো জব কার্ডে বিভিন্ন শ্রেণীতে কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে কাদেরকে কত টাকা করে পারিশ্রমিক দেওয়া হবে। আর যদি আপনি 600 টাকা করে রোজ পান তাহলে হিসাব করে নিন, 330 দিনে যদি আপনি হিসাব করেন 3,18,000 টাকা মাসে আপনি পেয়ে যাচ্ছেন। তো মোট 125 দিনের কাজ জব কার্ড থেকে আপনারা পেয়ে যাবেন। বর্তমানে জব কার্ডের কাজ যদি আপনি করতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, শীঘ্রই চালু হতে চলেছে, হলে কিন্তু জানাবো। আর হ্যাঁ, নতুনভাবে যদি আপনি জব কার্ড আবেদন করতে চান সেটাও কিন্তু করতে পারবেন। ইতিমধ্যে যারা ধরুন ক্যাম্পে বা পঞ্চায়েতে বিডিওতে জমা করেছিলেন তাদেরগুলো হয়তো আন্ডার প্রসেসে রয়েছে, শীঘ্রই আপনি পেয়ে যেতে পারেন যোগ্য হলে। আর যদি আপনি নতুনভাবে আবেদন করতে চান আপনি আপনার ব্লক বা পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন, ফর্ম ফিল আপ করে জমা করলে আশা করি আপনাদের হয়ে যাবে। তার আগে কিন্তু একবার যোগাযোগ করে নেবেন, আবেদন হচ্ছে কিনা জেনে নেবেন। তো এই মুহূর্তে আপনার জব কার্ড আছে কিনা অবশ্যই লিখে জানাবেন, বা জব কার্ডের কাজ করতে চান কিনা লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখছেন এখনো পর্যন্ত ফলো করেননি, অবশ্যই ফলো করে পাশে থাকবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যাঁ, লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।